তুমি কি জানো এই পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধটা কোথায় হয়? যুদ্ধক্ষেত্রে নয়, সংসদে নয়, পথে ঘাটে নয়। এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধটা হয় তোমার নিজের ভেতরে। আর সেই যুদ্ধে যে জেতে সেই প্রকৃত অর্থে বিজয়ী, সেই আসলে সফল মানুষ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো চরিত্র গঠনের সেই অসাধারণ শক্তি নিয়ে, যেটা স্বামী বিবেকানন্দ বারবার আমাদের মনে করিয়ে দিয়েছিলেন। একটু ভাবো, আজকের এই সময়ে একটা ছেলে পরীক্ষা 90 পায়, চাকরি পায়, টাকা উপার্জন করে, সুন্দর ফ্ল্যাটে থাকে, কিন্তু যখন কোনো বন্ধু বিপদে পড়ে সে মুখ ঘুরিয়ে নেয়। যখন সত্যি কথা বলার সময় আসে সে চুপ করে থাকে। যখন লোভের সামনে পড়ে সে হার মেনে যায়। তাহলে সে কি সত্যিই সফল? আমরা আজকের প্রজন্ম শিখেছি কিভাবে সার্টিফিকেট অর্জন করতে হয়, কিন্তু শিখেনি কিভাবে মানুষ হতে হয়। সোশ্যাল মিডিয়ায় হাজারো ফলোয়ার আছে, কিন্তু আয়নার সামনে দাঁড়ালে নিজেকে চেনা যায় না। এটাই আজকে সবচেয়ে বড় সংকট, চরিত্রের সংকট। স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন, যে পরিমাণ ধর্ম ও সত্যের অনুশীলন করা হয়েছে সেই পরিমাণই মানুষের প্রকৃত উন্নতি। শুধু জ্ঞান নয়, শুধু বিদ্যা নয়, শুধু যশ নয়। স্বামীজি বলতেন, চরিত্রই মানুষের আসল সম্পদ। একটা গল্প বলি। একবার এক যুবক স্বামীজির কাছে এলো, বলল, স্বামীজি, আমি অনেক বই পড়েছি, বেদ পড়েছি, উপনিষদ পড়েছি, কিন্তু আমার জীবনে কিছুই পরিবর্তন হচ্ছে না। স্বামীজি শান্তভাবে বললেন, বই পড়েছ ভালো কথা, কিন্তু সেই জ্ঞান কি তোমার রক্তে মিশেছে? তোমার প্রতিটি কাজে কি সেটা প্রকাশ পাচ্ছে? না হলে শুধু পড়া, শুধু মুখস্থ করা। স্বামীজির মতে প্রকৃত শিক্ষার ফল হলো সাহস, সততা, আত্মসম্মান এবং অদম্য মনোবল। তিনি বলেছিলেন, উঠো, জাগো এবং লক্ষ্যে পৌঁছানোর আগে থেমো না। কিন্তু এই উঠে দাঁড়ানো শুধু শরীরের নয়, এটা চরিত্রের, এটা আত্মার। স্বামীজি বিশ্বাস করতেন, একটি দেশ তখনই মহান হয় যখন তার মানুষের চরিত্র মহান হয়, এবং একজন মানুষ তখনই মহান হয় যখন সে নিজের দুর্বলতার বিরুদ্ধে জিতে। এবার নিজেকে একটু প্রশ্ন করো, যখন কেউ দেখছে না তখনও কি তুমি সঠিক কাজটা করো? যখন মিথ্যা বললে লাভ হবে তখনও কি তুমি সত্যটাই বলো? সবাই যখন হাল ছেড়ে দেয় তখনও কি তুমি লড়ে যাও? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তুমি চরিত্রবান, তুমি সেই মানুষ যাকে স্বামীজি খুঁজতেন। আর যদি উত্তর না হয়, তাহলে আজই শুরু হোক, কারণ চরিত্র একদিনে তৈরি হয় না। এটা তৈরি হয় প্রতিটি ছোট সিদ্ধান্তে, প্রতিটি কঠিন মুহূর্তে, প্রতিটি প্রলোভনকে না বলার সাহসে। মনে রেখো, পৃথিবী তোমাকে তোমার পোশাকে দিয়ে পরিচয় দেবে, কিন্তু ইতিহাস তোমাকে মনে রাখবে তোমার চরিত্র দিয়ে। শুধু ডিগ্রি থাকলে চাকরি হয়, কিন্তু চরিত্র থাকলে উত্তরাধিকার তৈরি হয়। স্বামীজি বলতেন, সাহসী হও, নির্ভীক হও। সত্যের পথ কঠিন, কিন্তু সেটাই একমাত্র পথ। তাহলে বলো, সফল মানুষের আসল পরিচয় কি? সে যে সবচেয়ে বেশি উপার্জন করে? না, সে নয়। সে যে সবচেয়ে বড় পদে আছে? না, সে নয়। প্রকৃত সফল মানুষ সে যে চাপের মুখে ভাঙে না, যে লোভের সামনে মাথা নোয়ায় না, যে ব্যর্থতায় হাসতে পারে এবং আবার উঠে দাঁড়ায়, যার কথা এবং কাজ একই। স্বামীজি সেই অমর বাণী দিয়ে শেষ করি, নিজের উপর বিশ্বাস রাখো। যে নিজেকে বিশ্বাস করে না, সে কখনো ঈশ্বরকেও বিশ্বাস করতে পারে না। তোমার চরিত্রই তোমার শক্তি, তোমার চরিত্রই তোমার পরিচয়, তোমার চরিত্রই তোমার উত্তরাধিকার। আজ থেকেই শুরু হোক। এই ভিডিওটা যদি তোমার মনে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে এখনই লাইক করো। তোমার কোনো প্রিয়জনকে শেয়ার করো যে হয়তো আজ একটু অনুপ্রেরণা খুঁজছে। কমেন্টে লিখো, আমি আজ থেকেই শুরু করলাম, কারণ সেই একটা কমেন্ট হয়তো তোমার জীবন বদলে দেবে। আর যদি এখনো মিটস উইজডম চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, এখনই কর। এখানে প্রতিদিন তোমার জন্য আসে জ্ঞান, অনুপ্রেরণা এবং জীবন বদলানোর গল্প। মনে রেখো, তুমি যা ভাবো তুমি তাই হও। তাই ভালো ভাবো, বড় ভাবো, সাহসী ভাবো। এটাই ছিল মিটস উইজডম, তোমার বিশ্বস্ত জ্ঞান ও অনুপ্রেরণার সঙ্গে।